সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। থাকলে অটল ভুলের পথে, থাকলে অটল ভুলের পথে, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। 5 আগস্ট পরবর্তী যে সময়টা এসেছে, আমরা মনে করেছিলাম 5 আগস্ট পরবর্তী সময়টা সম্ভবত আমাদের জন্য অনেক অনুকূলের হবে, কিন্তু দিন যত যাচ্ছে প্রতিকূলতা তত বাড়ছে। বলেন ঠিক না বেটি? প্রতিকূলতা বাড়ছে, এই প্রতিকূল সময় থাকবে না ইনশাআল্লাহ। কারণ আমরা কি করে স্বাধীনতা আনতে হয় সেটা 5ই আগস্টের আগে রক্ত দিয়ে প্রমাণ দিয়েছি। আগামীতেও যদি কেউ ফ্যাসিস্ট হতে চায়, আমরা আবারও রক্ত ঢালতে প্রস্তুত আছি না নাই? অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে, তার মধ্যে অন্যতম হলো ফরিদপুরের রাজবাড়ির গোয়ালন্দে যে ঘটনাটা ঘটেছে, এটা মনে হয়েছে পরিকল্পিত। তৌহিদি জনতার ব্যানারে যারা ওই কবরের মধ্যে নেমেছে, নুরা পাগলা বা নুরুল পাগলা যেই হোক না কেন, কারো লাশ তুলে নিয়ে পুড়িয়ে দেওয়ার এখতিয়ার কোনো মুসলমানকে দেওয়া হয় না। সে হোক পাগল, হোক পীর, হোক নাস্তিক, হোক আস্তিক, আগুনে পোড়ানোর অধিকার মুসলমানদের দেওয়া হয় নাই। হিন্দুরা তাদের লাশ সৎকার করে, মুসলমানরা তাদের লাশ কবরস্থ করে। যদি কবর অন্যভাবে দিয়ে থাকে সেটা বয়কট করা যেতে পারে, কিন্তু সেই কবর থেকে লাশ তুলে পোড়ানোর অধিকার দিল কে? এবং আমি পর্যালোচনা করলাম ঈশার পরবর্তী সময়ে, দেখলাম যে তাওহিদি জনতার ব্যানারে যারা সব জিন্সের প্যান্ট পরা আর দোকান থেকে ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি কেনা। খেয়াল করেছেন কিনা আপনারা জানি না। জিন্সের প্যান্ট পরা
আলেম ওলামা নয়, জিন্সের প্যান্ট পরে আর ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি, বাজারের দোকান থেকে কেনা পাঞ্জাবি, এইগুলো কারা পরে? যারা শুধুমাত্র ঈদের নামাজ আর জুম্মার নামাজ পড়ে তারা। ওরা কখনো তৌহিদি জনতা হতে পারে না। তাওহীদি জনতা হওয়ার জন্য আগে 5 ওয়াক্ত নামাজি হওয়ার প্রয়োজন আছে না নাই? যারা জিন্সের প্যান্ট পরে ঠিক মতো নামাজ পড়ে না, পিশাব ফুরে কুলুপ নেয় না, তারা তাওহীদি জনতার ব্যানারে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। আমরা ইতিমধ্যে দেখলাম, অলরেডি নিউজ হয়েছে, জামায়াতের আমির সেখানকার বলেছিলেন যে এখানে ইসলামের নিয়ম কানুন মেনে এটা করা হয় নাই, এই জন্যে জনগণ কিছুটা ক্ষিপ্রতা বা ক্ষুব্ধ হয়ে আছে। এরপরে সাংবাদিকরা লিখে দিয়েছে যে এবং সেখান থেকেই কর্মসূচি, আর সেই কর্মসূচি থেকে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তার মানে জড়ায়ে ওই যে ওখানে নিয়ে লাগাতেই হবে। কথা কি বোঝা গেছে? এই জন্যে সোচ্চার হতে হবে, জাগ্রত হতে হবে। ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। ফাঁদ পেতে রেখেছে। আজকেও নিষিদ্ধ ঘোষিত দল রাজপথে মিছিল করেছে, যদিও পত্রিকায় লিখেছে এটা মিছিল নাকি দৌড় প্রতিযোগিতা, তা বোঝা যাচ্ছে না। খেয়াল করেছেন? মানে মিছিল না দৌড় প্রতিযোগিতা এটা বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরেও তো করেছে, তারপরেও তো হয়েছে কিছু। ঠিক না বেঠিক? মানে কিছু তো হয়েছে। এই যে কিছু হইতে হইতে এক সময় অনেক কিছু হয়ে যেতে পারে না, পারে না? এজন্য সচেতন থাকার দরকার আছে না নাই? শুরুতেই বলে রাখি, তাওহীদি জনতা যদি হয়ে থাকেন, মসজিদের সাথে সম্পর্ক, মাদ্রাসার সাথে সম্পর্ক, দ্বীনের সাথে সম্পর্ক, আল্লাহ ও তার রাসূলের সাথে সম্পর্ক রাখতে হবে। রাসূলের জীবনীতে নাই যে আবু জেহেল মারা যাওয়ার পরে সাহাবীদের বলেছে নাও লাশটারে পুড়াও? আছে নাকি? আবু লাহাবের মৃত্যুর পরে লাশ পুড়ানোর তাগিদ দিয়েছেন? দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু জীবনে কোনো লাশের পরে এরকম আচরণ তো করেনি নাই, বরং একটা লাশ নিয়ে যাচ্ছে, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন এই লোকটা জাহান্নামী। কি বললেন? কি বললেন? এই লোকটা জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা এই কথা কেন বললে? বলল তার দুনিয়ার পরের আচরণ ভালো ছিল না। আল্লাহর নবী বললেন তোমরা জাহান্নামী বলতে পারো না, কারণ জাহান্নামের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি চাইলে তাকে জাহান্নাম দিবেন, তিনি চাইলে তাকে জান্নাত দিবেন। আল্লাহর উপরেই এটা ছেড়ে দাও, আল্লাহর উপরেই এটা রেখে দাও। তোমরা বলার ইখতিয়ার তোমাদেরকে দেওয়া হয় নাই। আর একটা লোক যাচ্ছে, বললে এই লোকটা জান্নাতি। আল্লাহ রাসূল বললেন এটাও তোমরা বলতে পারবা না, কারণ জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, তোমরা এটা আল্লাহর উপরে ছেড়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মারা যায়, মারা যাওয়ার পরে তার খারাপটা আলোচনা করো না, বরং তার ভালোটা আলোচনা করো। ভালোটা আলোচনা করলে আল্লাহ রাব্বুল আলামিন ভালোটা নিয়ে যদি খারাপটা ক্ষমা করে দেন, এটাই তার জন্য প্রাপ্তি হবে। সুতরাং খারাপের সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপকে কখনো উৎসাহ তো দেনই নাই, বরং খারাপটাকে প্রমোট করেন নাই, খারাপটাকে বারবার সামনে নিয়ে আসেন নাই। আর আমরা খারাপটা নিয়েই পড়ে থাকি। দেখবেন একজন 10টা কাজ করেছে, এই 10টা কাজের মধ্যে একটা কাজ যদি ভুল হয়, ও 9টা কাজ সব বাদ।